বন্ধুরা, আমার হাতে দেখেন একটি জিনিস। এই জিনিসটা কোথায় কি নামে পরিচিত আমি জানি না। দেখেন, এটা একটা ফল। এই ফলটা হলো সম্পূর্ণ শত্রুকে সেরেস্তা করার জন্য এবং শত্রুকে পাগল করার জন্য। শত্রুকে আপনি যেভাবে ইচ্ছা নাচাইতে পারবেন, ইচ্ছা করলে তাকে সারা জীবনের জন্য পাগল করে ছেড়ে দিতে পারবেন। শুধু আজকে বলা উপায়টি কোনো মন্ত্র নয়, শুধু টোটকা গুরুমুখী একটি বিদ্যা। এই বিদ্যা এখন আপনারা বর্তমান যুগের কোনো বইয়ে পাবেন না, একমাত্র আগের যুগের বইয়ে ছিল এগুলো। আর এটি সম্পূর্ণ আমার ওস্তাদের মৌখিক একটি বিদ্যা আমি আপনাদের মাঝে আজকে দিতে চলছি। তো বন্ধুরা, এটি কেউ অন্যায়ভাবে আজকে বলা উপায়টি কেউ প্রয়োগ করবেন না, কারণ আপনারা এই ফলটাকে দেখেন, এটা বিশাল বড় একটা ফল। প্রায় আমার হাত দিয়ে 2 হাতের উপরে এই ফলটি আছে। ঠিক আছে, এটাকে আমরা বলি, আমার ওস্তাদ আমাকে যেভাবে চিনাইছেন, এটি হলো ফেনা ফল। ফেনা ফল দেখেন, এটি ফেনা সাপের মতো। ঠিক আছে, এই যে দেখতেছেন সাপের মতো মুখটা। ঠিক আছে, এর কাজ হইল শত্রুকে ধ্বংস করা। শত্রুকে কিভাবে ধ্বংস করতে পারবেন, শত্রু কিভাবে আপনারা তাকে রাস্তাঘাটে বিপদে ফেলাইতে পারবেন, তাকে ব্রেন শক্তি আউট করে দিয়ে পৃথিবী থেকে সরাই দিতে পারবেন, আজকে বলা উপায়টি তাদের জন্য। যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন, 100-100 চিনবেন। দেখেন, এই গাছটি কিন্তু ঠিক একটা গোমা সাপের মতন, গোখরা সাপের মতন দেখাচ্ছে। দেখছেন, একবারে গোখরা সাপ। ঠিক আছে, কারণ এটা খুবই বিষাক্ত, এটি খারাপ জিনিস। এটা যদি আপনারা প্রয়োগ করেন কোনো শত্রুর উপরে, সে ঠিক থাকতে পারবে না। শত্রুরা আমি ছেড়ে দিবে, অর্থাৎ সে পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। কোনো সময় সে ভালো হবে না। যদি এরকম উপায় আপনারা করতে চান, তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য প্রযোজ্য। আসলে শত্রু বর্তমান যুগের টাকা পয়সা হইলেই শত্রু হয়ে যায়। তারপরে হলো বাড়ি ভিটারি নিয়ে, জায়গা জমি নিয়ে অনেকজনে অনেক রকমের শত্রুতা আমি সৃষ্টি করে। তো আসলে শত্রুর সঙ্গে পারা খুবই কঠিন। না খায় থাকা যায়, কিন্তু শত্রুর সঙ্গে পারানো খুবই কঠিন। যেভাবে হোক আপনি ভালো চলছেন, আপনার পিছনে শত্রু লেগে গেছে। তো ওই শত্রুকে সেরেস্তা করার জন্য, সারা জীবনের জন্য পাগল করে দেওয়ার জন্য, অন্ধ করে দেওয়ার জন্য আজকের এই কাজটি আপনাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝে যাবেন। আর যদি ভিডিও স্কিপ করে দেখেন, তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না। শত্রুকে এখন আপনি যদি কন্ট্রোল করতে চান, যে আমি একটু তাকে শিক্ষা দিব, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। এই গাছের আরও কিছু প্রসেস নিয়ম আছে, আমি অন্য ভিডিওতে দিয়ে দেবো, কীভাবে একজন শত্রুকে আপনি ঘায়েল করে দিতে পারবেন। আপনার সঙ্গে শত্রুতা আমি ছেড়ে দেবে এবং নিজের জান বাঁচা ফরজ, এই চিন্তা করবে সবসময়, যে নিজেকে এমনি সুস্থ হবে, এই চিন্তা। প্রথমত একটি বিচি কলা, তারপরে নিতে হবে আপনাকে সরিয়া ব্রহ্ম। সরিয়া ব্রহ্ম হলো একটা জিনিস, ভস্ম জাতীয়। এই জিনিসটা আপনাদেরকে নিতে হবে দশকর্মার দোকান থেকে। আর এটা অনেকে ইন্ডিয়ার ভাই যারা আছেন, ওনারা সহজে পেয়ে যাবেন। আর ইন্ডিয়ার আশেপাশে ছাড়া এটি পাওয়া যাবে না। হ্যাঁ, এখন যদি কোনো দোকানে আশেপাশে কবিরাজের দোকান বা দশকর্মার দোকান ওরা যদি কিনে থাকে, তাহলে এই জিনিসটি আপনারা বাজার থেকে সংগ্রহ করতে হবে। তবে এই জিনিসটির মোটামুটি দাম নিবে, দাম ছাড়া এগুলো জিনিস আপনাকে দিবে না। কেননা জিনিসগুলো হলো খারাপ জিনিস, হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। দেখবেন যে এই জিনিসটি যখন দিবে, তখন তারাও হাত দিয়ে ধরবে না, আপনাকে ঠিক কাগজের মধ্যে দিবে সিস্টেম করে, এবং কাগজে করে আপনাকে নিয়ে আসতে হবে। তো এই জিনিসটা যদি আনে আপনি, 2-3টা জিনিস একসাথে মিশে, এই আপনার যে ফলটি দেখতেছেন আমার হাতে, এই ফলটি, হ্যাঁ, এই বিশাল বড় ফলটি, এই ফলটি কুচি কুচি করে অল্প করে কেটে আপনি যদি খাওয়াইতে পারেন, যদি না খাওয়াইতে পারেন, তাহলে আপনার এই রস করে খাওয়াইতে পারেন। রস করে খাওয়াইলেও কিন্তু ওই শত্রু পাগল হয়ে রাস্তায় ঘুরবে। তো এগুলো কেউ অন্যায়ভাবে করবেন না। আমি শেখানোর উদ্দেশ্যে আপনাদের মাঝে দিয়ে দিলাম। এগুলো কখন করবেন? যখন আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আপনি পারতেছেন না শত্রুর সাথে মোকাবেলা করতে পারতেছেন না, তখন এই আজকে বলা উপায়টি করবেন। নতুবা এগুলো কখনোই করতে যাবেন না। এগুলো খুবই ভয়ানক এবং বিষাক্ত একটি জিনিস, যা একজন শত্রু না, হাজার হাজার শত্রু আপনার জীবন বিপন্ন করে দিতে পারে। এই ফলটি দেখতে একবার সাপের মতো। ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝি না। এই দেখেন, দেখছেন? এটা যে আমরা বলি গোমা সাপ, এই গোমা সাপের মতো। এটি সম্পূর্ণ গোমা সাপের ফেনা। এটার সাথে গোমা সাপের বিষ সংযুক্ত, তাই এটি খুবই বিষাক্ত। কাজে এটি চিন্তা ভাবনা করে প্রয়োগ করবেন। তো এইরকম বিদ্যা আমি আরও দেবো আপনাদের মাঝে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।